Hello everyone, welcome to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ আরো একটা রবিবার, আর রবিবার মানেই তোমাদের কোয়েশ্চেনের আনসার দেওয়ার পালা। তার আগে বলি যে সত্যি তোমরা আমার কথা রেখেছো। লাভ ফর জার্নালিজম পরিবার সত্যি একটু বেশি জলদি করে বাড়ছে এবং হোক, আই এম হ্যাপি। এইভাবেই বাড়তে থাকুক, এতেই আমি খুশি, কারণ আমি চাই যে তোমাদের কাছে যারা এই ভিডিওগুলো দেখছো তাদের পাশাপাশি তাদের যারা বন্ধুরা রয়েছে তারাও জানতে পারুক, আমার ছোট ছোট ভাই বোনেরাও জানতে পারুক। তাই আজ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেনের আনসার তো দিই, তার পাশাপাশি আজকে আমি ভাবছিলাম যে আরো বেশ কিছু, তোমাদের বলেছিলাম যে বেশ কিছু টপিক আমি ভেবে রেখেছি যেগুলো সম্বন্ধে আমি বলবো। তো আজ আমি জার্নালিজম নিয়েই অবশ্যই এগিয়ে যাওয়া এবং গাইড করার পাশাপাশি একটা টপিকের উপর আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেনের আনসার তো এভরি সানডে দিই, তোমরা জানোই যে প্রত্যেক রবিবার রাত 9টা মানেই এখন লাভ ফর জার্নালিজম। কিন্তু আজ আমি নিজে থেকে একটা আনসার তোমাদের দিতে চাই, একটা কোয়েশ্চেনের আনসার। আজকে আর এভাবে বলবো না, আজ আমি নিজের মতো করে তোমাদের বেশ কিছু জিনিস বলতে চাই। কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা কতটা জরুরি আমি কিন্তু তোমাদের আগেই ভিডিওতে বলেছি, এবং আমি তোমাদের বলেছি যে আমি রিসার্চ ওয়ার্ক করছি তোমাদের জন্য, তোমাদের কোয়েশ্চেনের আনসার গুলো যেরকম ভাবছি সেরকম কিভাবে এক একটা এপিসোড আনবো, কি কি থাকবে, নতুন ইন্টারেস্টিং কি দেওয়া যায়, তোমাদের জানানো যায়, সেই বিষয়গুলো কিন্তু ভাবছি। কমিউনিকেশন কিভাবে গ্রো করবে। অনেকেই আমাকে বলেছো যে দিদি আমি টেন্সড হয়ে যাই, একটুতেই টেনশনে পড়ে যাই, সেক্ষেত্রে কি করব। এইগুলো ভেবে আমার মনে হলো যে কমিউনিকেশন গ্রো করতে হবে। এবার কমিউনিকেশন গ্রো করতে গেলে বেশ কিছু জিনিস মাথায় রাখা দরকার। আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, খুব সংক্ষেপে এবং খুব সহজে কয়েকটা কথা। কমিউনিকেশন সম্বন্ধে তোমরা জানো, যদি না মনে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। সেই ভিডিওটা বা তোমরা স্ক্রল করলেই দেখতে পাবে যে কমিউনিকেশন নিয়ে থাম্বনেলেই রয়েছে, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারো। এবার এই কমিউনিকেশন গ্রো করা, হেজিটেট করা যাবে না। প্রথম, কমিউনিকেশন গ্রো করতে গেলে সবার আগে যে জিনিসটা দরকার দ্যাট ইজ কনফিডেন্স। আর আজ আমি এই কনফিডেন্স নিয়েই তোমাদেরকে বলবো। কনফিডেন্স কেন দরকার? কনফিডেন্স না থাকলে তো কমিউনিকেশন গ্রো কোনোভাবেই হবে না। তুমি কারোর সঙ্গে কথা বলতে যেতে চাইছো, একজন গুণী ব্যক্তি হয়তো, তুমি যদি কনফিডেন্স না পাও তাহলে তো শুরুতেই গন্ডগোল হয়ে যাবে। কমিউনিকেশন কিভাবে হবে, কমিউনিকেট কিভাবে করবে? তাই কনফিডেন্স থাকা প্রয়োজন, হেজিটেট করবে না। খুব সংক্ষেপে, যেহেতু আজকের যে টিপস অ্যান্ড ট্রিক্স, তাই আমি এই ভিডিওটা বেশি বড় করব না, জিস্টটাই তোমাদের বলে দেবো। সো কমিউনিকেশন গ্রো করতে গেলে কোনো রকম ভাবে হেজিটেট করা যাবে না। যার সঙ্গে কথা বলতে যাচ্ছ, নো হেজিটেশন। নিজের মধ্যে নিজেকে বোঝাও, একবার টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড তারপর সেখানে যাও, কথা বলো খুব স্মার্টলি। প্রথম হচ্ছে স্মার্ট অ্যাটিটিউড তোমার রাখতে হবে, সে যাতে তোমার সামনের মানুষটা যাতে কোনোভাবেই এটা বুঝতে না পারে যে তুমি ভয় পাচ্ছ, তোমার মধ্যে কনফিডেন্স নেই, ল্যাক অফ কনফিডেন্স, এই বিষয়গুলো যাতে না আসে। সো সবার আগে তোমাদের মাথায় রাখতে হবে হেজিটেট করা যাবে না, আমাকে গিয়ে খুব স্মার্টলি কথা বলতে হবে, কনফিডেন্স রাখতে হবে, এবং আমি যে কতটা কনফিডেন্ট সেটা আমার অ্যাটিটিউডে বোঝা যাবে। এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখো, তারপর হচ্ছে ওভার কনফিডেন্স, এটাও কিন্তু একটা খুব খারাপ জিনিস। তাই কনফিডেন্স যখন থাকছে তুমি কনফিডেন্টলি যখন সেখানে যাচ্ছ, কনফিডেন্ট হয়ে যাচ্ছ, তখন তোমাকে মাথায় রাখতে হবে যে আমি কি বলছি। কারণ মুখের কথা একবার বেরিয়ে গেলে সেটা কিন্তু কোনোভাবেই ফেরত নেওয়া যায় না। তাই এখানে খুব কনসিয়াস থাকতে হবে। কনসিয়াস থাকতে হবে কেন না, আমি কি বলছি, কোনো রকম আনাফ শানাফ এটা ওটা, বা খুব ওভার কনফিডেন্স হয়ে পড়লো, বা খুব ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমি ভুলভাল কিছু বলে ফেললাম না, এই জিনিসগুলো করা যাবে না। তাহলে কিন্তু কমিউনিকেশন গ্রো করা যাবে না, তার বদলে গন্ডগোল হয়ে যাবে। সো এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে যে আমি কোনো রকম ভুলভাল কিছু বলবো না, উল্টোপাল্টা কিছু বলে ফেলবো না, বা আমি খুব বেশি জানি, খুব বেশি জ্ঞানী এটা দেখাতে যাব না।
যেখানেই যাচ্ছি আগে আমাকে অ্যাটমসফিয়ারটা বুঝতে হবে যে আমি কোথায় এসেছি, কিভাবে কথা বলবো, কিভাবে কথা বললে আমার কাজটাকে আমি উতরে নিতে পারবো, কিভাবে কথা বললে আমি উল্টো দিকের মানুষটার কাছ থেকে দুটো ইনফরমেশন পাবো। সব জায়গায় কিন্তু সব পরিস্থিতিতে একরকম কথা, একরকম রুলস চলে না। হ্যাঁ, এই জিনিসটা আমি মেনটেন করতে পারি, কিন্তু পরিস্থিতি অনুযায়ী, সার্কামস্ট্যান্সেস অনুযায়ী আমাকে বুঝে নিতে হবে যে এখানে আমি কোন রুলটা ঠিকভাবে ফলো করলে ঠিক আমি বাজিমাত করতে পারবো। সো খুব সহজ একটা বিষয়, খুব সহজ কতগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো আমি তোমাদের ইন্ডিকেট করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি কমিউনিকেশন গ্রো করার ক্ষেত্রে এই পয়েন্টগুলো তোমাদের খুব কাজে লাগবে, এই টিপস গুলো তোমাদের খুব কাজে লাগবে। জার্নালিজম নিয়ে এরকম আরো টিপস অ্যান্ড ট্রিক্স এর জন্য এবং তোমাদের কোয়েশ্চেনের আনসার পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়ার সঙ্গে থেকো। আজকে এই ভিডিওটা আর বড় করব না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।